ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমার চ্যানেল শাপলা ওয়াহিদ রেসিপিস অ্যান্ড ব্লগসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব তা হচ্ছে ফুলকপির ভর্তা। ফুলকপি ভর্তা করলে যে এতটা টেস্টি হয় যা না খেলে বুঝতে পারবেন না। আমি এই ফার্স্ট খেলাম, ভীষণ ভালো লেগেছে। আর ভর্তা খাওয়ার স্বাস্থ্যসম্মত দিক হচ্ছে সাধারণত তেল ক্ষতিকারক, কিন্তু এটা করতে তেল লাগে না, যে কোনো ভর্তা করতেই তেল লাগে না আসলে, সয়াবিন তেলটা। সেক্ষেত্রে স্বাস্থ্যসম্মত খাবার খেতে চাইলে অবশ্যই ভর্তা খাওয়া উচিত। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে দেখে নেওয়া যাক অসম্ভব স্বাদের এই ফুলকপি ভর্তাটা আমি কিভাবে করলাম। ফুলকপি ভর্তা করার সময় তাজা ফুলকপি নেওয়ার চেষ্টা করবেন। এই ভর্তা করার জন্য আমি একেবারে ফ্রেশ তাজা ফুলকপি নিয়ে এসেছি। এটা যে কতটা তাজা তা তো দেখেই বুঝতে পারছেন, এটা আজকেই কেনা হয়েছে। ফ্রিজে রেখে ফুলকপি ভর্তার থেকে তাজা ভর্তা করলে স্বাদটা বেশি ভালো হয়। এখানে প্রায় 2 কাপের পরিমাণ ফুলকপি আছে। ফুলকপিগুলি আমরা যেভাবে করে রান্না করি কেটে নেই, তার থেকে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে যেন সিদ্ধ হতে বেশি টাইম না লাগে। ফুলকপি সাধারণত কেটে নেওয়ার সাথে সাথে রান্না করবেন না, ফুলকপিটায় অনেক সময় পোকা থাকে। এর জন্য ফুলকপি কাটার পর একটু হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে কিছুক্ষণ, যদি পোকা থাকে তাহলে বের হয়ে যায়। ফুলকপি আমি 15 মিনিট ভিজিয়ে রেখে ঝাঁঝরি দিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার একটি ফ্রাই প্যান গরম করে তাতে হালকা তেল দিয়ে দিচ্ছি, খুব সামান্য তেল দিয়েছি। এবার সেই ফুলকপিগুলি দিয়ে দিলাম। আর ফুলকপি সিদ্ধ করার সময় খুব অল্প পানি দিবেন, বেশি পানি দিবেন না, তাহলে ফুলকপিটা বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি কোন সাইজের করে টুকরা করে নিয়েছি তা তো দেখেই বুঝতে পারছেন। অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, পানিটা অবশ্যই আন্দাজ করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পানিটা কিন্তু আমি খুব বেশি দিইনি। এতে একটু হলুদও দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন। আমি একটু কালারের জন্য হলুদটা দিলাম, ইচ্ছা করলে সাদাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এবার ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম কিছুক্ষণ পর, না ফুলকপির পানিটা শুকিয়ে যায়নি, আবার ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম কিছুক্ষণ পর, এবার পানি শুকিয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন। ফুলকপি সিদ্ধটা একেবারে পারফেক্ট হয়েছে, কারণ ফুলকপি গলেও যায়নি, এদিকে নরমও হয়ে গিয়েছে। এই যে এরকমভাবে নরম হয়ে গিয়েছে। এবার এই ফুলকপি ভর্তা করার জন্য কি কি উপকরণ লাগবে সেটা দেখে নেই। এখানে পেঁয়াজ নিয়েছি আমি বড় সাইজের 2টি, শুকনো মরিচ আছে, কাঁচা মরিচ আছে, রসুন নিয়েছি 1 টুকরা, ধনিয়া পাতা আছে। এই উপকরণগুলি আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন। কেউ যদি পেঁয়াজটা বেশি খান তো সেক্ষেত্রে পেঁয়াজটা বেশি দিবেন, কেউ যদি মরিচটা বেশি খান তাহলে সেক্ষেত্রে মরিচটা বেশি দিবেন। তবে শুকনো মরিচ 2টা বা কাঁচা মরিচ এগুলি দিলে হয় কি, 2টা মরিচ দিলে স্বাদটা কিন্তু বেশ ভালো হয়। এবার আমি কিছু পেঁয়াজ এখান থেকে ভেজে নিচ্ছি, কিছু পেঁয়াজ, শুকনো মরিচ এবং কাঁচা মরিচ আমি এখান থেকে ভেজে নিচ্ছি, আর কিছু আমি কাঁচা রাখবো। পেঁয়াজ আপনারা এমনভাবে ভাজবেন যেন পেঁয়াজটা নরম হয়ে যায়, কিন্তু পেঁয়াজটা যেন রং না ধরে। আর রসুনটাও কিন্তু নরম হয়ে যাবে, শক্ত যেন না থাকে, এমনভাবে ভাজবেন। এই কাজটা খুব সতর্কতার সাথে করতে হবে, অর্থাৎ পেঁয়াজের ব্রেস্তার মতো হয়ে যায় এমনটা হতে দেওয়া যাবে না।
আমার পেঁয়াজ ভাজা শেষ হয়ে গিয়েছে, এখন পেঁয়াজটা উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু উঠিয়ে নিয়েছি। এবার দেখেন আমার এখানে কিছু কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, যে অন্যান্য যে উপকরণ নিয়েছি তা তো দেখতে পাচ্ছেন। এবার এই কাঁচা পেঁয়াজের সাথে একটু লবণ দিয়ে রসুন, শুকনা মরিচ, কাঁচা মরিচ এগুলি খুব ভালোভাবে মেখে নিব। প্রথমেই আপনারা কিন্তু ফুলকপির সাথে মাখতে যাবেন না, আগে এই মশলাগুলি এগুলি আগে ভালো করে মেখে নেবেন, তারপর ফুলকপির সাথে মাখাবেন, তাহলে মাখানোটা ভালো হবে। রসুনটাও সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে, চাপ দিলেই কিন্তু গলে গেল। কাঁচামরিচ, পেঁয়াজ, শুকনা মরিচ সব কিছু কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে, নাহলে মুখের মধ্যে বেশি আস্তে আস্তে পড়লে এটা স্বাদ নষ্ট হবে এবং বিরক্ত লাগবে। এবার ফুলকপির সাথে ধনিয়া পাতা দিয়ে ভালো করে সব কিছু মেখে নিচ্ছি। আর এরকম সিদ্ধ টাইপের খাবার ভর্তা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। এবার সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা সাধারণত খাঁটি সরিষার তেল নেওয়ার চেষ্টা করবেন। খাঁটি সরিষার তেলের ভর্তা কিন্তু অনেক মজা হয়, এটার ফ্লেভার এবং স্বাদটাই থাকে অসাধারণ। আমার ভর্তা হয়ে গিয়েছে, এবার ভর্তা একটু পরিবেশন করে দেখাই। এই ভর্তাটা খেতে যে এতটা মজা হয়েছে, আমার মেয়ে ও তো 1 প্লেট ভাত ভর্তা দিয়েই খেয়ে ফেললো। আমি ভাবতে পারিনি যে ভর্তা দিয়ে খাবে, ও এভাবে করে ভর্তাটা পছন্দ করবে, কারণ বাচ্চারা তো সাধারণত এটা খাবো না ওটা খাবো না। এটা খেতে ভীষণ সুস্বাদু হয়েছে। এই ভর্তা না খেলে আমি বুঝতে পারতাম না যে ফুলকপির ভর্তা আসলে এতটা মজা হয়। আর গরম ভাতের সাথে লেবু ভর্তা হলে একেবারে জমেই যাবে। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। সবাইকে ধন্যবাদ।